একটা ছবি হচ্ছে এই যে উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ আসে, এখানে ক্লিক করলে দেখবেন ডিটেলস আসে, এই ডিটেলসে দেখবেন ডাইমেনশনস আছে। এই ডাইমেনশনসে হচ্ছে আপনার দেখাবে যে ছবিটা কত বাই কত। আমারটা হচ্ছে 3780 বাই 1890। এটা কি অনেক বড় হয়ে গেছে না? এইটাকে কি করতে হবে, আমাদের ফেসবুক কভার ফটোর যে সাইজ আছে ওই সাইজে আনতে হবে। এই সাইজে আনার জন্য কিভাবে আনা যায় ওইটাই হচ্ছে এখন দেখব। এটা সাইজে আনার জন্য আপনারা লিখবেন হচ্ছে কম্প্রেস সাইজ। কম্প্রেস সাইজ এই যে ইমেজ, এটা লিখলে দেখুন অনেক ধরনের অপশন আসে। বা এই দেখেন এরপরে আসছে হচ্ছে কি ইমেজ রিসাইজার নামে একটা ওয়েবসাইট। এইটাতে যাওয়ার পর এইখানে যদি আমরা হচ্ছে ছবিটা ছেড়ে দেই, আপনার ছবি যে জায়গাতে আছে ওই জায়গা থেকে এটা হচ্ছে আনবেন। আমার ছবি কি এইটা? হ্যাঁ, এই যে এখানে আসছে, এইখানে হচ্ছে আমি এটার সাইজ দিতে পারি। আচ্ছা, এইটা বাদ দেন, এইটা আর একটু সহজ করে দেই। কি লিখবেন উপরে? ইমেজ রিসাইজ লিখবেন। ইমেজ রিসাইজ, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আসে। তো এই যে আমি চাইলে এটাতে গেলাম, এই সাইটটা ভালো, পিক রিসাইজ নামে। এটাতে যাওয়ার পর ওই যে ওই সেম ওয়েতে একটা ছবি হচ্ছে এখানে দিবেন। এই যে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর এই ছবিটা সিলেক্ট করে ওখানে দিবেন। তাহলে হচ্ছে এই ছবিটা আসবে। আসার পর কন্টিনিউ টু এডিট পিকচার এটাতে দিবেন। এটাতে দেওয়ার পর এই যে এইদিকে দেখেন বিভিন্ন ধরনের সাইজ দেখা যায়। তো এইখানে কি হচ্ছে যে কাস্টম সাইজ, এটাতে গেলে এই যে এখানে উইথ, উইথ কত বলছে ফেসবুক পেজে? 820। এইখানে লিখবেন 820। আর হাইট বলছে 360। এই যে এখানে হচ্ছে 360 লিখবেন। লেখার পর এই যে নিচের দিকে সেভ, এইখানে চাইলে ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন, পিএনজি, জেপিজি, জিপ। আমি চাই পিএনজি থাকুক। এরপর হচ্ছে আই এম ডান রিসার্চ মাই পিকচার, এটাতে ক্লিক করলে এই যে এখানে হচ্ছে সেভ টু ডিস্ক আছে, এটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলেই এই ছবিটা হচ্ছে, উনি কল ধরে না, আজকেও কল করছিলাম। এরপরে কি আমার এই যে নতুন ছবিটা আসছে না, এনে দেন দুইটা ছবি সেম না? এখন এইটা গিয়ে দেখেন যে কি বলে এটা। এই দেখেন এটা 820x360। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শেষ।